রূপার সামনে কঠিন বিপদ। কৃষ্ণর সাথে বিয়ে হওয়ার আগেই কুন্তলা কুমারের ষড়যন্ত্র ফাঁস করল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপার কথা মতো প্রবীণবাবু বেরিয়ে পড়ে বর আনতে, কুন্তলা কুমারকে নিয়ে আসতে। অন্যদিকে দেখা যায় কুন্তলা কুমার সোনাকে বলে, সোনা আজ তোমাকে সত্যি দারুণ লাগছে। গলার এই হাতের ভঙ্গিটা যেন ঠিক এমনই থাকে, কিন্তু বাড়িতে গিয়ে কোনো কথা বলা যাবে না, বুঝলে। এরপর দরজায় ফাঁসে দাঁড়িয়ে কুন্তলা কুমারকে উদ্দেশ্য করে বলে, বাবা, সবাই যখন বাড়ি ছেড়ে যাবে তখন আমি তোমাকে সরিয়ে দেব। রূপার ঢোকার আগেই যা করার করব, চিন্তা করো না। ঠিক সেই সময় প্রবীণবাবু ও ককিকা এসে হাজির হন এবং বলেন, চলুন সবাই মিলে রওনা দিই। কিন্তু কুন্তলা কুমার যেতে রাজি হয় না। তখন প্রবীণবাবু দীপাকে ভিডিও কল করে দীপা ক্যামেরা ঘুরিয়ে রুডির অবস্থা দেখার। রুডি চিৎকার করে বলতে থাকে, আমার মম সব শেষ করে দেবে। আমার বাবা তো একটা বিড়া আর আমার মম একটা বাঘিনী। রুডির এই কথা শুনে কুন্তলা কুমার বুঝতে বাধ্য হয়, রুডিকে সামলাতে হলে তাকে বিয়েতে যেতেই হবে। অবশেষে কুন্তলা কুমার যেতে রাজি হয়। অন্যদিকে দেখা যায় রুডি বিয়ের আয়োজন নষ্ট করতে শুরু করে এবং বলে, মম তোমাকে ছাড়বে না দীপা মামনি। দীপা রুডিকে জিজ্ঞাসা করে, তোমার মমকে কেন এমন করছে? রুডি সব পাশ করে দিতে চলেছিল। ঠিক তখনই কুন্তলা কুমার এসে তাকে সজারুভাবে শট মারে এবং নিয়ে যেতে চলে যায়। কিন্তু দীপা ও সূর্য সহ সবাই রুডিকে যেতে বাধা দেয়। দীপা বলে, ওর দাদা বিয়ে, ও এখানে থাকবে। রুডি অস্বাভাবিক আচরণ দেখে কুন্তলা বলে, ওই একটু বিশ্রাম নিক, আমি দেখি বাকিটা। কুন্তলা কুমার মনে মনে ভাবতে থাকে এখন কি করা উচিত। একাই পালিয়ে যাব নাকি অন্য কিছু করব। ওইদিকে রূপা নিজের ঘরে বসে ভাবে, যেভাবে হোক বিয়ে যাতে ঠিকঠাক হয় এবং মা প্ল্যান করেছে তা যেন সফল হয়। ঠিক তখনই সোনা ঘরে এসে চিৎকার করে ওঠে, রূপা, আর আমার জীবন শেষ করে দিলি তুই আর মা। আজ তুই নিজেই বিয়ে নিয়ে খুশি আর আমার জীবন ভেঙে গেল। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোনোদিন সুখী হতে পারবে না। রূপা বুঝতে পারে সোনা ভুল ধারণা করছে। তো বন্ধুরা, তোমরা এমনটা কি চাও সোনা ভুল ধারণা ভেঙে যাক, সোনা আর রূপা একসাথে মিলে কুন্তলা কুমারের সকল সুখান্ত পদ্মা পাশ করুক? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।